24শে সেপ্টেম্বর শনিবার। জন্মের সাথে সাথে দেহ রথে শ্রী ভগবান যে যাত্রা শুরু করেছেন মানুষকে ভগবান করার জন্য, সেইটিই হলো রথযাত্রা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলছে। শ্রী জীবনকৃষ্ণ এক সময় বললেন, দেখ জিতু তার দিনলিপিতে এক জায়গায় লিখেছে, 2-1 ছাড়া সকলেই শ্রী মানিককে অন্তরে দর্শন করেছেন। জিতু তো তখন জানতো না, আর আমি কি চাই জানতাম যে কিরণ সিংহ মশাই দেখেছেন। কিরণবাবু কবে আমাকে দেখেছেন জানিস? ইংরেজি 1919 খ্রিস্টাব্দে। তার স্বপ্ন হচ্ছে আমি একজন সাহেবকে নিয়ে ওর কাছে গিয়েছি। কি কথাবার্তা হয়েছে সেটা তার মনে নেই। আশ্চর্য কি জানিস, 1919 খ্রিস্টাব্দে জগতে কিরণ সিংহ বলে কোনো ভদ্রলোক আছেন সে কথা আমিও যেমন জানতাম না, তেমনি আমি আছি কিরণবাবুও জানতেন না। অথচ এই দর্শন তিনি করেছিলেন। কিরণবাবু তাঁর মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই এক দুপুরে তার রোগশয্যা থেকে উঠে সকলের চোখের আড়ালে তার ড্রাইভারটিকে সঙ্গে করে এখানে এসে তার এই দর্শনটির কথা আমায় জানিয়ে গেছেন। সেই দিন তিনি আরও একটি কথা বলে গেলেন, আপনি ভগবান। মানে জিতুবাবু যখন ওই ধর্ম অনুভূতির নিবেদনটি লিখছেন, তখন ঘরের কথা লিখেছিলেন যে ঘরে যারা এসেছে তারা প্রায় সকলেই ওকে দেখেছেন, 2-1 ছাড়া। হ্যাঁ, সত্যি সত্যি কিরণ সিংহের কথাটা না জানলে তো বোঝা যায় না। মানে এরা খুব মাইনিউটলি লক্ষ্য করেছেন, গুণাগুন্তি করেছেন যে কতজন দেখেছেন কতজন দেখেননি। বুঝতে পেরেছ? পুরো জিনিসটাই মানে সত্যে প্রতিষ্ঠিত থাকতে হবে। এটা একটা খুব বড় নিষ্ঠার কথা। এটা খুব কম নিষ্ঠা নয় যে লিখবো, বলবো মানুষের কাছে, ভবিষ্যতের মানুষের কাছে যে দিয়ে যাব, পূর্ণ সত্যটি দান করে যাব, সেখানে যেন কোনো ভেদ না থাকে। এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে এই জন্যে জিতুবাবু না অজানা ছিল যে না দেখেছে, সবাই দেখেছে। কিরণ সিংহ মশাই হাওড়া মোটরসের সম্ভবত মালিক ছিলেন, তো তার প্রচুর সম্পদ। তিনি মাঝে মাঝেই সেই গাড়ি ভর্তি আম সন্দেশ ইত্যাদি ইত্যাদি নিয়ে হাজির হতেন, আবার জীবনকৃষ্ণ সেসব ফিরিয়ে দিতেন, এসব গল্প আছে। কিন্তু মানুষটা তো সত্যি সত্যি ভক্ত, এবং মারা যাবার আগে জানিয়ে গেছিলেন যে আমি দেখেছি ওনাকে। এইটা জিতুবাবু জানতেন না। এবং ধর্ম অনুভূতির ওই নিবেদন লেখা হবার অনেক পরে এইসব কথা হচ্ছে, তখন বলছেন আমি কি চাই জানতাম যে কিরণ সিংহ মশাই দেখেছেন। কবে দেখেছেন জানিস? ইংরেজি 1919 খ্রিস্টাব্দে। স্বপ্ন কি? আমি একজন সাহেবকে ওর কাছে নিয়ে গেছি। কি কথাবার্তা হয়েছে সেটা মনে নেই। আর 1919 খ্রিস্টাব্দে জগতে কিরণ সিংহ বলে একজন লোক আছে তাই জানতেন না উনি। তাহলে ঘরে এসে হয়নি তো, আগে দেখা হয়েছে, মাঝখানে তার স্মৃতিতেই নেই। কি অদ্ভুত দেখো, এই হচ্ছে ভগবানের লীলা বললে তাই, আর যদি বলো নির্গুণের ক্রিয়া তো তাই। মানুষটার মেমোরি থেকে পুরো জিনিসটা কি বলবো, সুপ্ত হয়ে গেছে, ডরমেন্ট হয়ে গেছে, মনেই নেই। অথচ তিনি আসছেন যাচ্ছেন গাড়ি ভরে সন্দেশ আমটাম সব আবার তুলে দেওয়া হচ্ছে না, সেই আনন্দ দ্বারা কাঁধে করে নিয়ে আবার সব গাড়িতে ভরে দিলেন যে না এখানে তো সব চলবে না। উনি একটু দুঃখ পেলেন। সেই কিরণ সিংহ মশাই মৃত্যুর ঠিক আগে রোগশয্যা থেকে উঠে চোখের আড়ালে ড্রাইভারকে সঙ্গে নিয়ে তার ঘরে এসে তাকে বলে গেলেন আমি আপনাকে দেখেছিলাম, এই ব্যাপার। মারা যাবেন তিনি, মৃত্যুর আগে তার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি যেটা ছিল, যে জন্য জন্মানো, জীবনের উদ্দেশ্য যে পূর্ণ হয়েছে, সেইটা জানিয়ে গেলেন। এখানে জিতুদা কি লিখেছিলেন না লিখেছিলেন সেটা আনইম্পর্টেন্ট, গুরুত্বহীন। তিনি সত্যে প্রতিষ্ঠিত থাকবেন বলে লিখেছেন। জিতুদার পক্ষে জানা সম্ভব ছিল না যে কিরণ সিংহ মশাই দেখেছেন, কারণ কিরণ সিংহ মশাই সকলের আড়ালে, তখন তার রোগশয্যা থেকে উঠে আসা বারণ ছিল। সেই অবস্থায় ড্রাইভারকে নিয়ে এসে জানিয়ে গিয়েছিলেন। অদ্ভুত ব্যাপার বলো। হ্যাঁ, পড়ো।
কথামৃত পাঠ। আজ রথযাত্রা। পাঠক এইটুকু মাত্র পাঠ করেছেন। শ্রী জীবনকৃষ্ণ বললেন, ব্যাখ্যা দে। ওরে, রথযাত্রা কথার অর্থ হলো জন্মাদর্শ যত। এই দেহ রথে ভগবান মানুষের জন্মের সাথে সাথে যাত্রা করে আছেন। কিসের যাত্রা বল দেখি? মানুষটাকে ভগবান করার যাত্রা। একেই বলে রথযাত্রা। দেখ, ঠাকুর আমাকে লিখে খাওয়াতে আদেশ দিলেন। আমি তাঁর কথার দেহতত্ত্বে যৌগিক রূপ দিলাম। পৃথিবীর একটি মানুষও আমাকে দেখা থেকে বাদ থাকলে মানুষের সমূহ কল্যাণ সাধন হলো না। সেই ত্রুটি আমার, মানুষের নয়। তবে দেখা দর্শন তো চলছে, আর ভবিষ্যতেও চলতে থাকবে। আর অপরদিকে এই যে তোদের দেখা বেষ্টির সীমাকে অতিক্রম করে সমষ্টির কথা, এতে মানুষের আবাহমান কালের সংস্কারকে শুধু ধ্বংসই করছে না, বর্তমান ও ভাবি কালের জন্য একটা সৃষ্টিও করছিস। সেটা কি বল দেখি? জ্যান্ত মানুষ ভগবান, প্রমাণ সমেত। জ্যান্ত মানুষ ভগবান, এই কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গেই শ্রীজীবনকৃষ্ণের বদনমণ্ডল জ্যোতির্ময় ও রক্তিমা বর্ণ ধারণ করল এবং চক্ষু বিস্ফারিত ও তেজদীপ্ত হয়ে পর মুহূর্তে নয়ন মুদে সমাধিস্থ হলেন। অপরূপ হাসিতে শ্রীমুখখানা ভরে রইল। সমাধি ভঙ্গের পর পাঠককে পড়বার আদেশ দিলেন। খুব সুন্দর করে লিখেছেন উনি। দ্বৈতবাদে মাথাটা একদম ভর্তি হয়ে আছে। যখন জীবনকৃষ্ণ বলছেন এই দেহটার রথ, আর তাতে ঈশ্বর রথী বা আত্মা রথী, তার কাজ কি? রথযাত্রা বলছেন জন্মাদর্শ যত। দেহ রথে ভগবান মানুষের জন্ম সাথে সাথেই যাত্রা করে আছেন। তা তিনি কি শুধু তার নিজের দেহের কথা বললেন? জগতের সমস্ত মানুষটা যে মুহূর্তে ভূমিষ্ঠ হচ্ছে, তার জীবনের যে গতি, তার প্রাণের গতি, হার্টবিট তো মায়ের পেটেও পাওয়া যায়। ডপলার দিয়ে দেখে বেবির হার্টবিট কত। স্টেপলার দিয়েও দেখতো আগে, স্টেথোস্কোপ দিয়েও আগে দেখতো, ডপলার দিয়েও দেখে বেবির হার্টবিট কত। তাহলে বেবির হার্টবিট আছে। যে মুহূর্তে হার্টবিট শুরু হলো, গতি শুরু হলো, সবার আগে ব্রেন তৈরি হয়। সেই ব্রেনের পরে কিন্তু হার্ট তৈরি হয়। ব্রেনের পুরো ফরমেশন হয় না, কিন্তু প্রথমে স্যাকটা দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা স্যাক থেকে শরীরটা তৈরি হবে, আর ওপরে একটা গোল স্যাক, সেটাই প্রথমে বড় থাকে, ব্যাঙাচির মতন, সেটা প্রথমে বড় থাকে, সেইটা হচ্ছে ব্রেন হবে। তাহলে ব্রেনের জায়গাটাকে আগে স্পষ্ট করে দেওয়া হয়, তারপর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হবে। এবং সত্যি কথা বলতে 7-8 উইকের আগে ঠিক হার্টবিট পাওয়া যায় না। এখন সোনোগ্রাফি অনেক উন্নত হয়েছে, আরো আগে কিন্তু ধরো 5 উইক 6 উইকে হার্টবিট থাকে না। ওই একটা আমরা লিখি জি স্যাক পাওয়া গেছে, জেস্টেশনাল স্যাক, থলেটা পাওয়া গেছে, তার মধ্যে একটা ইয়োক আছে, ব্যাস এইটুকু লেখা থাকে। তাহলে এই হার্টবিটটা যে মুহূর্তে থেকে শুরু হলো, কি হলো? জীবনে গতি চলে এলো। জীবনের গতি, এইটি ভগবান। এবং ভূমিষ্ঠ হওয়ার পর কি হলো? চোখের সামনে দেখা গেল। মায়ের পেট থেকে যেই বেবি বাইরে এলো, তখন তাকে চোখের সামনে দেখা গেল। সে খাচ্ছে, ঘুমোচ্ছে, কাঁদছে, ধীরে ধীরে হাঁটছে, চলছে, বড় হচ্ছে, কথা বলছে, একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে গেল। এই হচ্ছে জীবনের গতি। সে কি নিজে জানে সে বড় হচ্ছে? আমি কি চাইলে আমার গ্রোথকে স্টান্ট করে দিতে পারি? পারি না। আমি কি চাইলে আমার আজকে যে বয়স, এই বয়সে এই বাকিটুকু থেকে যেতে পারি? পারি না। তার কারণ জীবনের একটা নিজস্ব গতি আছে, স্বয়ংক্রিয়, স্পন্টেনিয়াস আছে, গতি আছে, মুভমেন্ট আছে। সেই মোশনকে কেউ থামাতে পারে না। সেই মোশনই হচ্ছে ভগবান। এই দেহটা যদি রথ হয়, তাহলে সেই মোশনটাই যাত্রা করিয়ে যাচ্ছে, সমানে মুভমেন্টটা করিয়ে যাচ্ছে।
কোনো একজনের নয়, সবার। এবার এই কথাটা বলার পর জীবন কৃষ্ণের মধ্যে যে রিয়াকশনটা হলো, এই যে বলছেন তোরা বেষ্টি থেকে বেশি সীমাকে তোরা অতিক্রম করেছিস, এই যে তোদের দেখা, হ্যাঁ আমাকে দেখা চলছে আর ভবিষ্যতেও হয়তো চলতে থাকবে। আবার বলছেন যদি আমাকে দেখা থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ থাকে তাহলে সমূহ কল্যাণ সাধন হলো না। কখন হলো না? সেই সময় দাঁড়িয়ে সমূহ কল্যাণ হলো না, সেই সময়, ওই পয়েন্ট অফ টাইম। আবার বলছেন সে ত্রুটি আমার, মানুষের নয়। ত্রুটি কিসের? তার দিক থেকে কোনো ভুল চুক ত্রুটি না, মানে পূর্ণত্ব, বিশ্বব্যাপিত্বের যে পূর্ণত্ব সেইটির কথা তিনি বলছেন। তখনও তার মাথায় ওঠেনি যে দেখা দিয়ে পূর্ণত্বটা হবে না। দেখাটাও কিন্তু ইন্দ্রিয় গোচর বস্তু, বুঝতে হবে। অতীন্দ্রিয় পূর্ণত্ব কখনো ইন্দ্রিয় দিয়ে হবে না, এইটা তখনও তার মাথায় ফোটেনি, পরে ফুটেছে, পরে বলে দিয়েছেন। সেই মুহূর্তে তার মনে হচ্ছে যে পূর্ণত্বটা হলো না, আমার ত্রুটি। কিসের ত্রুটি? আমার পূর্ণত্বের ত্রুটি। আমার মানে আমার নয়, আমার মানে আমার নয়, বিশ্বব্যাপিত্বের ত্রুটি। পূর্ণত্ব আসছে না, কোথাও একটা খিঁচ আটকে আছে, এইটা বলছেন। আবার বলছেন এতে মানুষের আবহমানকালের সংস্কারকে শুধু ধ্বংসই করছে না, যারা বেশি সীমাকে অতিক্রম করে চলে গেছে, চলে যেতে পেরেছে, যাদের মাথায় বিশ্বব্যাপিত এতটুকুও ধারণা হয়েছে, তাদের উদ্দেশ্যে বলছেন যে বর্তমান ও ভাবিকালের জন্য একটা সৃষ্টিও করছে। সেটা কি? জ্যান্ত মানুষ ভগবান প্রমাণ সমেত। জ্যান্ত মানুষ একজন তো ভগবান হতে পারেন না। এই যে সমস্ত মানুষ ভেতরে নিজেকে দেখতে পাচ্ছে ওই রূপে, তো সবাই ভগবানকে দেখছে, ভগবান দর্শন সবার হচ্ছে। টু সি ইজ টু বিকাম, যে দেখছে সেও ভগবান, তাই না? এইটে বলার মধ্যে তার যে আনন্দটা, একটা সর্বগ্রাসী আনন্দ ফুটে উঠছে, সমাধিস্থ হয়ে পড়ছেন, সেইটা ভোলাদা লিখেছেন। এইটা দেখে আমরা যদি ভাবি, আমাদেরও এমন যদি ভাবনা মাথা আসে, তাহলে আমাদেরও সমাধি হয়ে যাবে, ভীষণ আনন্দিত না। এটা কিন্তু আর হবে না, ওটা ওনার বেষ্টি, ওটা শেষ হয়ে গেছে। এগুলো ওরা চাইলে বই থেকে একটু কম লিখতে পারতেন, বইয়ে এই জিনিসগুলো একটু কম লিখতে পারতেন। জীবন সৈকতে এত এইসব কথা নেই, আছে কিন্তু এত ভক্তির বাড়াবাড়িটা নেই। যে কোনো মানুষ এই সময় দাঁড়িয়ে যদি এই বইগুলো পড়েন, তাদের মনে এইটা নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া হবে। মনে হবে যিনি লিখছেন তিনি ভক্ত, তিনি তার গুরুকে, একদম স্পষ্ট বলছি, গুরুকে জগতে প্রতিষ্ঠা দিতে এইগুলো লিখেছেন। কই প্রমাণ? আমরা তো দেখিনি, বুঝতে পেরেছো? এগুলো যখন আমার নিজের ডায়েরি, আমার নিজের কাছে একরকম, আমি যখন জগতে তা প্রকাশ করব, তখন আমাকে খুব নির্মোহ এবং নৈর্ব্যক্তিক ভাবে সেটাকে প্রকাশ করতে হবে। এটাই ঠিক, মানে এটাই উচিত। কিন্তু এই উচিতার্থক কথাগুলো ভক্তরা নেন না। ঠিক আছে, শ্রীরামকৃষ্ণ, যে বাবু সে কি বলে আমি বাবু? শ্রী জীবনকৃষ্ণ, এ কথাও ঠাকুরের অরিজিনাল নয়, তবে ঠাকুর সরলভাবে কথাটা বলে গেলেন। উপনিষদ বলছে যিনি ব্রহ্ম তাকে বলে বেড়াতে হয় না যে আমি ব্রহ্ম, কিন্তু কোথাও তার প্রমাণের উল্লেখ নেই, না ঠাকুরে না উপনিষদে। তোরা কি তার প্রমাণ দিতে পারিস? তোদের আত্মীকে আমাকে দেখাই তো তার বাস্তব প্রমাণ, প্রকৃষ্ট প্রমাণ, যারা আমায় না দেখে দেখেছে, আমার কথা না শুনে দেখেছে, আর আমার বিষয় কিছুই না জেনে দেখেছে। আর দেখ, ঠাকুরের এই কথার যৌগিক রূপ আমি ধর্ম ও অনুভূতিতে লিখে দিয়ে গেছি। বাবু অর্থাৎ ভগবান, জীবন্ত মানুষই ভগবান। মানুষটা যখন ভগবানে পরিবর্তিত হলো, তখন তাকে বলতে হবে না মাইরি, জগতের মানুষই বলবে তং স্ত্রী তং পুমানসী। তাহলে এই তিনি ধীরে ধীরে কাটছেন, ওই যে একটা গন্ডির সুতো চারিদিক দিয়ে বাঁধা আছে, তিনি মাঝখানে, আর তাকে ঘিরে একটা বড় গন্ডির সুতো বাঁধা আছে, তার মধ্যে যারা ঢুকে পড়েছে
সবাই আমরা দেখেছি আপনাকে, আমার এই দর্শন, আমার ওই অনুভূতি করে এসে পড়েছেন। এবং হ্যাঁ, প্রমাণ সমেত তার ব্রহ্মত্বের প্রমাণ এই মানুষগুলো। তখন তিনি ধীরে ধীরে সুতো কাটছেন। একটু আগেই বলেছেন যে রথযাত্রা কি, তারপরেই বলছেন তোরা দেখেছিস, এরপর যারা আমাকে না দেখে আমার কাছে আসবে, আমার কথা না শুনে দেখবে, কিছু আমার বিষয়ে কিচ্ছু না জেনে দেখবে, তারাই প্রকৃষ্ট প্রমাণ। কি করলেন? ওই গন্ডিটা কেটে দিলেন। তাহলে আমাকে ঘিরে কোনো গন্ডি হবে না বাবা। কি করে জানবি আমাকে দেখেছে কেউ কোথাও? কোনো হটেনটট আমাকে বসে বসে দেখছে কিনা তুই জানবি কি করে? আমিও তো জানি না। সুতরাং গন্ডিটা তিনি কেটে দিলেন। এরপর আরো কাটবেন। যখন বলবেন সবাই তো রূপটা দেখবে না, সেটা তো একটা অ্যাবসার্ড ডেটা, সেটা হবে না। তাহলে কি হবে? হবেটা কি? তাহলে বিশ্বব্যাপিত্বটা হবে। মানুষ নিজেই জানবে যে আমি আসলে চৈতন্য স্বরূপ, আমার এই বস্তুময় দেহটা একটা অনিত্য উপস্থিতি মাত্র। কারণ বস্তুর উৎপত্তি থাকে, বিকার হয়, লয় হয়, সব হয়। সুতরাং আমার এই বস্তুময় দেহটাই সব নয়। এই বস্তুর অন্তর্গত যে প্রাণ, সেইটি চৈতন্য স্বরূপ, আমি আসলে সেই চৈতন্য স্বরূপ। এটা প্রত্যেকটা মানুষ জানবে, কারণ জীবন কৃষ্ণ জেনেছিলেন। তবে হ্যাঁ, একটা কথা আছে, তার দেহ চৈতন্যময় হয়ে গিয়েছিল, প্রয়োজনেই হয়েছিল। প্রকৃতি যা কিছু প্রকৃতিতে হয়, প্রকৃতির নিজের প্রয়োজনে হয়, কিন্তু কেউ কিছুকে কন্ট্রোল করতে পারে না। আজকে যে যুদ্ধ হচ্ছে চারিদিকে, আমরা ভাবছি, আমরা চিন্তা করছি, কত নিরীহ শিশু, নারী, পুরুষ সব হত্যা হচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে, মনে ভীষণ কষ্ট হচ্ছে। এও কিন্তু প্রকৃতির ধ্বংসলীলা। মানুষ বলতে পারে যে না, এটা তো ওরা করছে, প্রকৃতির এখানে কি রোল? আসলে গাছের পাতাটাও নড়ে প্রকৃতির ইচ্ছেতে। এই যে ধ্বংসলীলাটা চলছে, এও প্রকৃতির ইচ্ছেতেই। মনে হতে পারে যে তিনি তো কল্যাণময়, প্রকৃতি কল্যাণময়, আমরা এগুলো আরোপ করছি। কিন্তু আমরা প্রকৃতিকে প্রথম তো নারী, মা ইত্যাদি রূপে কল্পনা করি, তারপর তাতে একটা কল্যাণময় অবস্থা আরোপ করি। কোন কল্যাণ? যাকে আমি কল্যাণ মনে করছি না। দেশকাল পেরিয়ে যে কল্যাণ, সে প্রকৃতির নিজস্ব সৃষ্টি। তার মধ্যে তোমার আমার মানে কি বলবো, করে আঙুলটাও কোনো কাজ করবে না। আজকে সমুদ্রে ভীষণ ঝড় উঠেছে, তুমি আর আমি গেলাম তীরে, না ঝড় থামাতেই হবে। লোকে আমাদেরকে কি বলবে বলো? পাগল বলবে তো। সেই রকমই একটা ঝড় উঠেছে, প্রকৃতির ঝড়। এ কবে শান্ত হবে, কিসে শান্ত হবে, আমরা কেউ জানি না। তা বলে কি মানুষ চেষ্টা করছে না? করছে, ও প্রকৃতিতে করাচ্ছে। ঠাকুর বলছেন না, তুমি কর্ম করবে না বলছো, হবে না, তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে। সুতরাং এই যুদ্ধ যারা করছে, তাদের প্রকৃতিতে যেমন তাদেরকে এটা করানো হচ্ছে, তারা হত্যা করছে, ধ্বংস করছে, তেমন আবার আরো একদল মানুষ আছেন যাদের প্রকৃতিতে সারাক্ষণ এইটা থামাবার চেষ্টা আছে। এই দুই বিরুদ্ধ শক্তির মধ্যে উথাল পাথাল চলছে। এইটাই জীবন কৃষ্ণ বলতে চাইছেন, যে আমার মাথায় যা উঠেছে তাই উঠবে, চৈতন্যময় অস্তিত্ব সবাই জানবে, কিন্তু দেহটি চৈতন্যময় আর হবে না। কেন হবে না জানো? ওটা বেশটি, একটি মানুষেরই দেহ চৈতন্যময় হয়েছে, এবং তার মধ্যে দিয়ে এই বিশ্বব্যাপীতে স্ফুরণটা হবে। সেই জন্য একটা পয়েন্ট চাই তো, তুমি একটা সার্কেল লাগবে, তোমাকে কোথাও তো ওই কম্পাসটাকে গিঁথতে হবে না। সেই গেঁথার যে পয়েন্ট, সেইটা হচ্ছে জীবন কৃষ্ণ। এই যে এই মুহূর্তে তার দেহটা চৈতন্যময় হয়ে গেল এবং সেই চৈতন্য ছড়িয়ে গেল। ওই যে মধু হাত দিয়ে মুছছেন, সমস্ত জগতের মানুষের কোথায় ছড়ালো? দেহে কিন্তু ছড়ায়নি, এইটা মনে রাখবে। বিছানার চাদরে 4-5 ফোঁটা মধু পড়েছে, হাত দিয়ে মুছছেন,
আর সেইটে সারা বিছানা জুড়ে যাচ্ছে। বিছানা কি? সহস্রার। কার? জীবন কৃষ্ণের। জীবন কৃষ্ণের সহস্রার মানে জগতের মানুষের সহস্রার। জগতের মানুষের মাথায় চৈতন্য লিপ্ত হয়ে গেল। তাহলে আমাদের কি হবে? ব্রেনে চৈতন্য ফুটবে, দেহে আর ফুটবে না, আর দরকার নেই। অদ্ভুত ব্যাপার। মানে আমি খালি ভাবি উনি কি বলেছেন, কি লিখে রেখে গেছেন। যতবার পড়বে ততবার তুমি এটা করছো তো, আবার যদি তোমার মনে হয় 5 বছর বাদে মাসি আমরা আরেকবার বসে করি, দেখবে আবার অন্যরকম কিছু মনের মধ্যে হচ্ছে। হ্যাঁ, এই শেষ, আর এর বাইরে কিছু নেই। এই ভাবার মধ্যে সব থেকে বেশি স্ট্যাগনেন্সি আছে, থামিয়ে দেওয়া। না, তা হতেই পারে। জীবন্ত মানুষই ভগবান, মানে প্রতিটি জীবন্ত মানুষই ভগবান, এই তো। ঠিক আছে, বলো। শ্রীরামকৃষ্ণ যে বাবু, সে কি বলে আমি বাবু? শ্রী জীবন কৃষ্ণ। এই কথাও ঠাকুরের অরিজিনাল নয়, তবে ঠাকুর সরলভাবেই কথাটা বলে গেলেন। উপনিষদ বলছে যিনি ব্রহ্ম তাকে বলে বেড়াতে হয় না যে আমি ব্রহ্ম, কিন্তু কোথাও তার এটা পড়েছো, এটাই পড়লে, এটাই পড়ছে। ও হ্যাঁ, শ্রীরামকৃষ্ণ ভক্ত এখানে যারা আসে দু থাকে, কেউ অন্তরঙ্গ কেউ বহিরঙ্গ। শ্রীজীবন কৃষ্ণ দ্বৈতবাদ, অন্যার্য কৃষ্টি, ভক্ত ও ভগবান না হলে ভক্ত কথার কোনো অর্থ হয় না। ভক্ত একটা সেলফ ইম্পোজড টার্ম। ভক্ত বলে নিজেকে জাহির করে সে নিজের অহংকারকে বাড়াচ্ছে। তবে কি আছে? আছে একত্ব, যা এখানে ঘটেছে, সকলেই এক ভগবান। তলবকার। এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড। চতুর্থ খণ্ড, চতুর্দশ পরিচ্ছেদ, না চতুর্থ ভাগ, চতুর্দশ খণ্ড, তার প্রথম পরিচ্ছেদ। ভক্ত এখানে যারা আসে, এই যে কথাগুলো আর্ধেক আর্ধেক উল্লেখ হয়েছে। আর্ধেক উল্লেখ হলে ঠিক হয় না। আমি এখান থেকে দেখছি যে এখানে এই যে ভক্ত এখানে যারা আসে দুই থাক। এক থাক বলছে আমায় উদ্ধার করো হে ঈশ্বর, আর এক থাক তারা অন্তরঙ্গ, তারা ও কথা বলে না। তাদের দুটি জিনিস জানলেই হলো, প্রথম আমি কে, তারপর তারা কে, আমাদের সঙ্গে সম্বন্ধ কি, আমার সঙ্গে সম্বন্ধ কি। এটা হচ্ছে পুরো কথাটা। আর এখানে উল্লেখ হয়েছে, তোমার বইতে আরো কমিয়ে দিয়েছে, এখানে উল্লেখ আছে ভক্ত এখানে যারা আসে দু থাক। এক থাক বলছে আমায় উদ্ধার করো, তারা বহিরঙ্গ, আর এক থাক তারা অন্তরঙ্গ। এই যে পুরো একটু না দিলে কি হচ্ছে, কথাটার মানে পাল্টে যাচ্ছে। হ্যাঁ, এগুলো তো ঠিক নয়। ঠাকুরকে আমি উদ্ধৃত করব, আমার তো এই ঔদ্ধত্য থাকা উচিত নয় যে তাকে আমি একটু কেটে ছেটে উদ্ধৃত করলাম, তাই না? এইটাই একটা বড় কথা। এবার জীবন কৃষ্ণ বলছেন যে এইখানে একটা দ্বৈতবাদের কথা আছে। এই যে আমি কে, আর তাদের সঙ্গে আমার সঙ্গে তাদের সম্পর্ক কি, এইখানে দুই হয়ে যাচ্ছে। আমি একজন আর আমার ভক্তরা, আমার সামনের লোকজন আর এক। একত্বের কথা হচ্ছে না, আমি আর সে এক, আমি আর আমার ভক্ত এক, এই কথাটা উচ্চারণ হচ্ছে না। এইটাই দ্বৈতবাদ। হ্যাঁ, নাহলে বলছেন এটা অনার্য কৃষ্টি, সেমিটিক কাল্ট আর কি। এবং দ্বৈতবাদে কি হয় আমরা দেখতে পাচ্ছি, চারিদিকে চোখ খুলে দেখতে পাচ্ছি। ভক্তি থাকলে অভক্তিও থাকবে, বুঝতে পারলে? ভালোবাসা থাকলে ঘেন্নাও থাকবে। একটা থাকলে, সাদা থাকলে যেমন কালো থাকে, আলো থাকলে অন্ধকার থাকে। কন্ট্রা যেটাকে উনি কন্ট্রা বলছেন, ব্রেন সেলে, প্রত্যেকটা ব্রেনের সেলে যেখানে হাসি আছে সেই ব্রেন সেলেই কিন্তু কান্না আছে, যে ব্রেন সেলে সুখ আছে সেই ব্রেন সেলটাতেই দুঃখ আছে। বোধগুলো ওই একটা সেল থেকে তৈরি হয়। তাহলে এই যে ভক্ত ভগবান, ভক্তি যে সেলে ভক্তি, সেই সেলেই অভক্তিও আছে। এগুলো
যত বেশি নিজেকে ওইদিকে ঠেলে দেওয়া যায় তত কি হয়, একটা বিকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। কেন? অহংকার, আমি ভক্ত, অহংকার। এই জাহির করা অহংকার ক্রমে বিকারের দিকে ঠেলে নিয়ে যায়। কি আমার কথা শুনলে না, আমি এত বড় ভক্ত, ভগবানকেই মারতে যায় তখন। তাহলে কি আছে? শুধু একত্ব। ভক্ত বলে কিছু নেই, সব ভগবান, সব ভগবান। ঠাকুর বলছেন এই তুই 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 তোমরা সব রাম, তোরা সব রাম, আমি দেখছি তোরা সব রাম, তুমি জানো আর না জানো তুমি রাম। এইখানে ঠাকুর একত্বের কথাটা বলেছেন। পড়ো। তলবকার কেনোপনিষদকে বলে, কেন, বাই হুম? এই বাই হুমের জবাব আজও পেলাম না। দে না জবাব তোরা কেউ। ভোলা, আমরা তো আর আপনাকে দেখবার জন্য কিছু করিনি, কিছু করলে বলতে পারতাম। শ্রীজীবন কৃষ্ণ, আমি এটা একটা, বলে নাও জীবন কৃষ্ণ। শ্রীজীবন কৃষ্ণ, আমি নেগেটিভ আনসার চাই না বাবা। এই কথা বলেই অনাথবাবু, শিখাধারী অনাথবাবু তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, বলতো বাবা অনাথ, কেন দেখিস তোরা? অনাথ, বহু জন্মার্জিত সুকৃতির ফলেই আজ আমরা আপনাকে আমাদের অন্তরে দেখেছি। আমরা ভগবান, অন্তরে দেখছি, আমরা ভগবান। আমরা ভাগ্যবান। দাঁড়ো এইটুকু বলি, ও হ্যাঁ, তারপর তো উনি অনেক কিছু বলেছেন একদম স্পষ্ট করে। যে এই যে বলছেন তলবকার মানে হচ্ছে কেনোপনিষদ। কেন, কে করেছে, বাই হুম, এই হচ্ছে কেনোপনিষদের প্রধান উপজীব্য। সমস্ত উপনিষদ জুড়ে জিজ্ঞেস করা হয়েছে। প্রশ্নোপনিষদও বলে কেন, কে ন, কার দ্বারা, সংস্কৃতে ষষ্ঠী বিভক্তি, কার দ্বারা, কে ন, কে করেছে, বাই হুম। উনি বলছেন আমি তো উত্তর পেলাম না, তোরা দে জবাব কেউ। তখন ভোলাদা বলছে না, আমরা কিছু করিনি, কিছু করলে বলতে পারতাম। হ্যাঁ, কথাটা 100% ঠিক, কিন্তু উনি বলছেন আমি নেগেটিভ আনসার চাই না। আমি তো জানতে চাইনি যে তোরা কিছু করেছিস কিনা, আমি জিজ্ঞেস করছি কে করেছে। এটাই তো প্রশ্ন ছিল মানে ব্রহ্মের কাছে, ব্রহ্মত্বের কাছে কেনোপনিষদে এই প্রশ্নটাই ছিল যে কে করেছে। কে করেনি সেটা বললে কি করে হবে? এইটা হচ্ছে প্রথম বোঝা যে এই মানুষগুলোর মাথায় লজিকটা কোথায় ছিল কি না আদৌ। আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে টুকুন, ধরো একান্ত বস্তুগত ব্যাপার, যে আচ্ছা টুকুন আজকে কি তুমি মাছ রান্না করছো? তুমি বললে আজকে তো আমাদের মাটন। তাহলে মাছটা হচ্ছে কি হচ্ছে না আমি জানতে পারলাম না, তুমি একটা ভিন্ন বিষয় বলে দিলে, তাই না? হ্যাঁ বা নাতে উত্তরটা তো বললো না যে হ্যাঁ আমাদের হচ্ছে, কি না আজকে মাছ হবে না, এই উত্তরটা পাওয়া গেল না। ঠিক সেইটা ভোলাদা করছেন, আমরা করিনি। আরে তুমি, কেউ করতে পারে না তো, এটা কোন বিশেষ ব্যক্তির দ্বারা এটা ঘটেও নি। জীবন কৃষ্ণ করেছেন এটাও নয়। এইখানটাই সব থেকে সমস্যার জায়গা, এইখানটাই সব থেকে সমস্যার জায়গা। কারণ তার ঘরে গেলেই তাকে দেখা হয়ে যাচ্ছে, তিনি ছুঁয়ে দিলেই সমাধি হয়ে যাচ্ছে, তো মজা হয়ে গেছিল না। সুতরাং এই মজাটা যে পেয়েছে সে তো কিছুতেই বলতে পারবে না যে উনি কিছু করেননি, আপনা থেকে হয়েছে। কিন্তু সত্যিটা হলো উনি সত্যিই কিছু করেননি, উনি বলছেন আমি কিছু করিনি। কেননা যদি তার দ্বারা হতো তাহলে একটা মানুষ তার কতটা, তার সারা জীবন ধরেও জুড়েও যদি তিনি সব মানুষকে শাক্তি করতে থাকতেন তাহলে কি হতো, 50,000 1,00,000 মানুষ, তাই না? কিন্তু এটা উনি কিচ্ছু করেননি, এটা ওই প্রকৃতিতে হয়েছে, ঘটেছে। তাই ওর দিক থেকে কোনো ক্রিয়া থাকা সম্ভবই না। কোনো ব্যক্তি বিশেষের ক্রিয়াতে একটা বিবর্তন হতে পারে না, বিবর্তনের এগিয়ে যাওয়া কোনো ব্যক্তি বিশেষের ক্রিয়াতে হয় না। এটা সে সময় কারোরই মাথায় ছিল না। এবার এই অনাথ সরকার, অনাথ বাবু, তিনি শ্রীরামপুরে থাকতেন, বৈষ্ণব শিখাধারী বলে লেখা আছে। হ্যাঁ, একটা ভীষণ সংস্কারাচ্ছন্ন মানুষ ছিলেন। কিন্তু ওই যে উনি বলেছেন সবাই দেখবে, হ্যাঁ সবার হবে,
চোর ছেঁচোর গুন্ডা খুনি 100টা খুন করেছে, নিষ্ঠুর নিকৃষ্ট গোছের, সেও কিন্তু তারও ভেতরে কিন্তু সেই এক প্রাণ আত্মা। উপনিষদ বলছে আত্মা নাম না বসদেত, মানে আত্মা ঔষধগ্রস্ত হয় না। আত্মা না বসবে, আত্মা কখনো ঔষধগ্রস্ত হয় না। তাহলে সেই একই আত্মা সকলের মধ্যে। এইটা অনাথবাবু কি বললেন, ওই অত সংস্কারাচ্ছন্ন থাকা সত্ত্বেও তিনিও ব্রহ্ম, এ তো সত্যি। বলছেন আমাদের বহু জন্মার্জিত সুকৃতির ফলেই আজ আমরা আপনাকে আমাদের অন্তরে দেখেছি, আমরা ভাগ্যবান। এই কথার মানে কি? এটা কি, এটারই বা কি হলো? কার দ্বারার উত্তর কি পাওয়া গেল? না, কে দেখিয়েছে তার উত্তর কই? এটা একটা ভীষণ আবেগমথিত উচ্চারণ। একজন সংস্কারাচ্ছন্ন বৈষ্ণব তিনি ভগবানের সামনে বসে একেবারে প্রচন্ড আবেগমথিত একটি উচ্চারণ করলেন, আবার তার মধ্যে জন্মান্তর নিয়ে এলেন, কর্মফল নিয়ে এলেন। জন্মান্তর এলেই কর্মফল আসবে, অথচ বসে আছেন যার সামনে সেই মানুষটা প্রত্যেকদিন বলছেন ইহ যেন বেদিদথ অথবা নচেত বেদিহাম মহতি বিনষ্টি। এ জন্মে জানলে জানা হলো, না যদি জানো মহতি বিনষ্টি, আর হবে না। লাইফ ইজ আ সিঙ্গল চান্স, তিনি বলছেন। তার সামনে বসে এই সংস্কারাচ্ছন্ন বৈষ্ণব মানুষটি বলছেন আপনাকে আমি ভেতরে দেখেছি, প্রমাণ দিচ্ছেন যে আমিও ব্রহ্ম। জানেন না, নিজে জানেন না, অজ্ঞাত সারে বলছেন আমি আপনাকে ভেতরে দেখেছি, অর্থাৎ আমি ব্রহ্ম। কিন্তু তারপরেই বলছেন বহু জন্মার্জিত সুকৃতির ফলে আমরা আপনাকে দেখেছি, আমি ভাগ্যবান। জন্মান্তর এসে গেল, কর্মফল এসে গেল, ব্রহ্মত্বর মাথায় একটা বড় ঢাকনা পড়ে গেল। হ্যাঁ, পড়ো। শ্রী জীবন কৃষ্ণ, ওরে বাবা, কিন্তু আমায় বুঝিয়ে দে, এই যে বহু জন্মার্জিত সুকৃতি বললি সেটা কি, তার প্রমাণ দে। অনাথ, আগে বহু জন্মার্জিত সুকৃতি সেটা হলো আমার পূর্বপুরুষেরা আপনাকে দেখার প্রার্থনা জানিয়ে এসেছিল, তাদের সেই ব্যাকুলতায় আমাদের কাছে রূপ নিল। শ্রীজীবন কৃষ্ণ, তাহলে তুই অতীতের সব কিছু ডিসকার্ড করলি, তোরই ভেতর সব, কিন্তু তবুও আমার মূল কথার ব্যাখ্যা পেলাম না। ওরে, আমি যে তোদেরই মতন একটা মানুষ, তাই আমার প্রশ্নের উত্তর রিমেইনস আনসলভড অ্যাজ ইট ওয়াজ বিফোর। আবার বলছেন এটা অনাথ সরকার, তিনি আবার একটু চেঞ্জ করলেন, দেখলেন যদি জন্মান্তর বলি তাহলে তো চলবে না ওর ঘরে। 60 সালে বসে জন্মান্তরের কথা আমার পূর্ব জন্ম বললে তো চলবে না, কথাটাকে ঘুরিয়ে বলে দিলেন আমাদের পূর্বপুরুষ, অর্থাৎ বংশ থেকে বেরোতে পারলেন না। না, মানুষ চেয়েছে, মানুষ ভগবানকে চেয়েছে, মানুষ ভগবান হতে চেয়েছে, মানুষ নিজের নির্গুণ সত্তাকে, অসীমত্বকে ছুঁতে চেয়েছে। সেই ব্যাকুলতা ধীরে 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 প্রকাশিত হচ্ছে। কিন্তু অনাথবাবু তখনও দাঁড়িয়ে আছেন ওই জায়গাটায় যে আমার পূর্বপুরুষেরা। না, খালি ওনার পূর্বপুরুষ কেন চাইবে, জগতের সমস্ত মানুষ চেয়েছে। একটা অজ্ঞাত শক্তি বা অজ্ঞাত কনসাসনেস যে আছে, এটা মানুষ জানে চিরকাল। যে পরম নাস্তিক, যার ঈশ্বর বলে আলাদা কোনো অস্তিত্বে যার বিশ্বাস নেই, সেও জানে যে তার ভিতরে একটা শক্তি আছে। সে মানুষ হয়ে জন্মেছে যখন, তার মাথাটা যখন মানুষের, সেই মাথায় অনেক কিছু দাঁড়াতে পারে। হ্যাঁ, তার কাছে কোনো ব্যক্তিগত ঈশ্বর নেই, পার্সনিফাইড গড নেই। তাতে কি হলো, সেও কিন্তু প্রকৃতিকে মানে, নেচার মানে, ন্যাচারাল ফোর্স মানে। বড় বড় বিজ্ঞানীরা সবাই নিরীশ্বরবাদী, কিন্তু তারা মহাবিশ্বের নানা ঘটনা মানেন। অবাক হয়ে যেতে হয় তাদের সেই সব ইন্টারপ্রিটেশন শুনলে। অনেক ব্যাপ্তি, তার ব্যাপ্তি অনেক বেশি।
সুতরাং অনাথবাবুর কথাটা ভীষণ ছোট্ট কথা, আমার পূর্বপুরুষের। তো উনি তাই বলছেন যে তুই তো অতীতের সব ডিসকার্ড করলি, তোরই ভেতর সব। এটা কিন্তু কথা দিয়ে ডিসকার্ড করেননি, ওই যে দেখেছেন তাই তো উনি বলছেন। এই বললাম না, ভোলাদা লেখার মধ্যে বড় অসঙ্গতি। এ কথা শুনে জীবন কৃষ্ণ বলবেন তাহলে তুই অতীতের সব ডিসকার্ড করলি না? কোথায় ডিসকার্ড করলেন? করলেন না তো। তিনি বহুজন্মার্জিত স্বীকৃতি, পূর্বপুরুষদের প্রার্থনা সবই তো বললেন, তাহলে তো ডিসকার্ড হলো না। এটা ভোলাদা কেন লিখলেন এই কথা? না, এই প্রথম লাইনটা বাদ যাবে, তারপরের লাইনটা বাবা তোরই ভেতর সব। তুই যা দেখেছিস তোরই ভেতর, তোর পূর্বপুরুষ টুরুষ আমি জানি না, তাদের আমি চিনি না, তুই দেখে এসে আমায় বলছিস, অতএব তোরই ভেতর সব। এই লাইনটা তুমি তোমার মতন করে কেটে দিতে পারো, আমি তো কেটেই দেবো। তুই অতীতের সবকিছু ডিসকার্ড করলি। উনি বলেননি, কি করে ডিসকার্ড করলো না তো, সে তো অতীতটা বললো। উনি ডিসকার্ড করিয়ে দিলেন যখন বলছেন না বাবা তোরই ভেতর সব। ও পূর্বপুরুষের প্রার্থনা আমি জানি না, আমি দেখিনি তাদের। বললি কিন্তু মূল কথার ব্যাখ্যা পেলাম না। না, মূল কথার ব্যাখ্যা পাবেন না, এদের মাথাতে উঠবেই না, এদের মাথাতে দ্বৈতবাদ, এরা বলতে পারবে না। তাই বলছেন আমি তোদের মতো একটা মানুষ, তোদেরই মতো একটা মানুষ, আমাকে তোরা ভগবান বানাচ্ছিস বটে, একটা পেডেস্ট্রালে তুলছিস বটে, কিন্তু আমি বারবার বলছি আমাকে বেদিতে বসাস না, তাহলেই তোদের কি হবে, চিন্তার গন্ডগোল এসে যাবে। হচ্ছেও তাই। প্রশ্নের উত্তর রিমেইনস আনসলভড, উত্তর হলো না, সমাধান হলো না। আচ্ছা টুকুন, এটা কিন্তু অনেক বড়, আর এটা বেশ ভালোই বলার আছে। এর পরের টুকু বলে নাও খালি, হ্যাঁ এই করে নাও। আবার পাঠ শুরু হলো। কিছুক্ষণ পাঠ চলবার পর বললেন, কুর্ম পুরাণ একাদশ অধ্যায় দুরকম যোগের কথা বলেছে। প্রথম অভব যোগ, মানে ন ভব অর্থাৎ হব না, শূন্য যোগ, একে লয় যোগ বলে। আর মহাযোগের কদর্থ করেছে। যোগের অর্থ পরিবর্তন, সেটা বেষ্টির। আর মহাযোগ যে যোগে সকলকে একে পরিবর্তিত করে, কথায় নয় বাস্তবে। আত্মিক যোগে যা আমাকে কেন্দ্র করে তোদের হয়েছে সে কথা তোরা বলছিস, মহাযোগের কথায় জগতের লোক বলবে বেষ্টি নয়। কথামৃতেও আছে মহাযোগের সমুদয় একাকার হইল। কিন্তু বাবা সবই ভেস্তে যাবে যে, শুধু যেই আমি বলবো আমি তোদের মতন মানুষ, এই বলে উদাসভাবে বাইরের দিকে চেয়ে রইলেন। পড়েছো পুরোটা? হ্যাঁ, এইভাবে উদাস হয়ে বাইরের দিকে চেয়ে রইলেন, এই পর্যন্ত বললাম। তাহলে পূর্ব পুরাণ খ্রিস্টীয় চতুর্থ পঞ্চম শতক নাগাদ পুরাণগুলো তৈরি হয়েছে। পুরাণের একটু ইতিহাস দেখলে বোঝা যাবে যে কেন এরা এরকম উল্টো পাল্টা লিখেছে, অথচ পণ্ডিত ব্যক্তি, সব পণ্ডিত ব্যক্তি। পুরাণ যে সময় লেখা হয়েছে পৌরাণিক ধর্মের উত্থান হচ্ছে। পুরাণ মানেই কিন্তু ভক্তির ধর্ম, পুরাণ মানেই ভাব ভক্তি ইত্যাদি, যেখানে একজন ভগবান আছেন, অবতার আছেন, কুর্ম অবতার, সেই কুর্ম অবতারকে নিয়ে কুর্ম পুরাণ লেখা হয়েছে। তাহলে ভক্তি আছে, অবতার আছেন, ভক্ত তো আছেই। সত্তাটাকে কতখানি ভাগ করা হচ্ছে দেখো, একই সত্তা, সেই সত্তাকে কতগুলো ভাগ করে ফেলছি। ভাগ করার ফলে কি হচ্ছে, ভুল লেখা হচ্ছে। কিন্তু কুর্ম পুরাণকার পণ্ডিত লোক সে কি করছে, সে দুরকম যোগ বলছে অভবযোগ। অভবযোগ মানে শূন্যে লয় হয়ে যাওয়া। কিন্তু শূন্যে লয় হওয়াটা উনি বলছেন এটা কি, শূন্যে লয় হওয়া? ওই একটা হয় বেষ্টিতে সমাধি, তার কার হচ্ছে,
তা আর কার হচ্ছে? প্রাণ শক্তি পূর্ণরূপে আত্মায় পরিবর্তিত হওয়া, পরিবর্তন, যোগ, বেষ্টি কার হচ্ছে? আমি যদি এখন বলি আমি এটা নেব না, কেউ কি জোর করতে পারবে? কেউ জোর করতে পারবে না। আমি বলবো, কেউ বলবে আমার হয়েছে, আমি দেখেছি। হয়েছে দেখেছেন, আমার তো হয়নি, আমি নেব না। আমার না হওয়া অব্দি আমি নেব না। এই যদি হয়, কথা যদি এইভাবে তর্কের দিকে যায়, তাহলে এই জিনিসটা দাঁড়াচ্ছে না। বেশি এই জন্য দাঁড়ায়নি। এইবার নভব উনি বলছেন কদর্থ হয়েছে। হ্যাঁ, কদর্থ হয়েছে, শূন্য। শূন্য কিন্তু এভার অ্যাক্টিভ, যাকে মহাযোগ বলা হচ্ছে। শূন্য মানে লয় নয়। মহাযোগ শূন্য যোগ ধীরে ধীরে, লয় যোগ নয়, শূন্য যোগ ধীরে ধীরে মহাযোগের দিকে যাবে। শূন্য মানে যা জানি না, যা আমার অজানা। সবকিছু শূন্য থেকে নামে আবার শূন্যে গিয়ে লীন হয়ে যায়। গতকালটা শূন্য থেকে নেমেছিল, আজকের দিনটাও শূন্য থেকে নেমেছে, এখনো চলছে। আগামীকাল আর আজকের দিনটা থাকবে না, শূন্যের লয় হয়ে যাবে। এই গতি বুঝলে শূন্য বোঝা যাবে। আর যা কিছু এই মহাযোগ, এই সমস্ত পৃথিবীর মানুষের সেই এক সত্তার উন্মোচন, এটা ওই গতিতেই হবে। কেউ লেকচার দিয়ে হবে না। আমরা হাজার হাজার ঘন্টা ব্যয় করে হাজার হাজার বার বলে কিচ্ছু করতে পারবো না, হবে না। কেন? তার কারণ এই রিয়ালিটিতে জিনিসটাকে নামতে হবে। রিয়ালিটি তো অনেক অনেক রিয়ালিটি আছে। একটা মানুষের অসংখ্য রিয়ালিটি আছে। ওই যে সেদিন বললাম, এই যে সামনে ফ্লাওয়ার ভাসটা দেখতে পাচ্ছি, একটা কাঁচের ফ্লাওয়ার ভাস, এটা কিন্তু এই রকমই নেই। এটা কখনোই, এটাই এর রিয়ালিটি নয়। আমরা সবাই বলবো কেন ভাঙবো, এক্ষুনি ভেঙে চুরচুর হয়ে যাবে, রিয়ালিটি তোমায় বুঝিয়ে দেবো। তাতেও বোঝানো হবে না। কেন? কারণ বিজ্ঞানী বলবেন আপনি যেটাকে পার্টিকেল হিসেবে দেখছেন তা আসলে পার্টিকেল নয়। এটা হচ্ছে অসংখ্য তরঙ্গের সমাহার, ওয়েভস। সব ওয়েভ একজোট হয়ে আছে, ঘনীভূত হয়ে আছে বলে আপনার মনে হচ্ছে এটা বস্তু। এই যে রিয়ালিটি পাল্টে যাচ্ছে, রিয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এর তো আমাদের কাছে কোনো উত্তর নেই। এবার সেই চেঞ্জিং রিয়ালিটির ফলেই এক একটা মানুষের দর্শন এক এক রকম হয়। একই ইম্প্যাক্ট হচ্ছে কিন্তু দর্শন আলাদা হয়ে যাচ্ছে। কেন? রিয়ালিটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ড্রিম রিয়ালিটিরও প্রচুর স্তর আছে, প্রচুর প্রচুর স্তর আছে। সেই জন্য কোনো জিনিসকেই ওইভাবে দাগিয়ে দেওয়া যায় না। একটা তুমি গোল এঁকে দিলে আর বলে দিলে এই এটা এই, এরকম হয় না, হতেই পারে না। মহাযোগ হচ্ছে তাই, যা কোনো কিছু দিয়ে এভাবে ব্যাখ্যা করা যাবে না। শুধু বলা যাবে যে জগৎ ব্যাপী একটি পরিবর্তন, জগৎ ব্যাপী চৈতন্য সত্তার উন্মোচন ধীরে ধীরে হচ্ছে, এবং প্রতিটি মানুষ এই এর মধ্যে, তার মধ্যে সেই বিবর্তনের মধ্যে, মানুষ ছাড়া তো বিবর্তন নয়, প্রতিটি মানুষের মাথায় এই বিবর্তন ঠাঁই পাচ্ছে। এটা আমরা এখনো মানতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের অহংকারে লাগে, আমরা জেনে ফেলেছি, এরকম মনে হয়। প্রত্যেকটা মানুষেরই তাই মনে হয়। যে কোনো মানুষ, আমি কাউকে ছোট না করেই বলছি, ধরো গেরুয়া পরে মাথায় দিয়ে দীক্ষা টিক্ষা নিয়ে অনেকদিন তিনি সন্ন্যাস নিয়েছেন মহারাজ, তিনি এলেন, আমরা কিন্তু এখনো আপ্লুত হয়ে যাই। বসতে দিই, বলবেন মহারাজ কিছু বলবেন, মহারাজ বলেন, ঘন্টার পর ঘন্টা বলেন, বাকি সামনের লোক চুপ করে শোনে। আমি তার বলাটাকে খারাপ বলছি না, ছোট করছি না, যারা শুনছেন তাদেরকেও কিছু বলছি না। কিন্তু সেই হাতি মেরে ফেলার, হাতি বাঁচিয়ে দেবার গল্প, মহারাজ চলে গেলে তার কথা আমাদের কারোর মনে থাকবে? থাকবে না। সে কথার কোনো ইম্প্যাক্ট হবে? হবে না। কেন? বস্তু থেকে বস্তুতে চৈতন্য সঞ্চারিত হয় না, হতেই পারে না। বস্তু থেকে বস্তুতে চৈতন্য যদি সঞ্চারিত হতো তাহলে এত সমস্যাই থাকতো না। হয়তো একদিন হবে, হয়তো একদিন মানুষ
বস্তুরূপকে সরিয়ে রেখে শুধু চৈতন্যকেই ধরতে পারবে, ধারণা হবে? এখনো পর্যন্ত এ জিনিস হয়নি, বস্তু থেকে চৈতন্যে যাওয়া হয়নি। এক জীবন কৃষ্ণ যেটুকু যা করে গেছেন, দিয়ে চলে গেছেন, আর তিনি জ্যান্ত নেই তো। তার জীবন্ত শরীরটা থাকলে তার বস্তুটা থাকতো, এখন তো তিনি অনন্তে লীন। আমি তো এইভাবে বুঝি। আবারও বলছি, আমার বোঝাটাই শেষ বোঝা নয়।